নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আজকে নিয়ে এসেছি তনুশ্রীর ঝটপট রান্নায় সোয়া চিলি। সোয়াবিনটাকে আমি একটু গরম জলে সিদ্ধ করে নিয়েছি প্রথমে। তারপরে এর মধ্যে একটু 1 চামচের মতো কালো মরিচের গুঁড়ো আর একটুখানি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ ময়দা এই দিয়ে মেখেছি। আর এখানে নিয়েছি পেঁয়াজ, কাঁচা লঙ্কা, রসুন, ক্যাপসিকাম, আদাটাকে কুড়ে নিয়েছি। এখানে আমি পরিমাণ মতো লবণ, চিনি আর একটু বিট লবণ রেখেছি। আর এটা সস, আমি চিলি সস দিইনি কারণ আমার চিলি সস ঘরে নেই। আমি টমেটো সস, একটু ভিনিগার, হোয়াইট ভিনিগার আর সয়া সস একসঙ্গে মিশিয়ে রেখেছি। এবার রান্নাটা শুরু করব, সবাই সঙ্গে থাকুন বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমি এখানে একটা কড়া বসিয়ে দিয়েছি। তার মধ্যে নিয়েছি সাদা তেল পরিমাণ মতো। এবার রান্নাটা শুরু করছি। প্রথমে আমি রসুন, কাঁচা লঙ্কা দিলাম। এবার দিচ্ছি আমি পেঁয়াজটা। ক্যাপসিকাম, আদা সব কিছু দিয়ে দিলাম। ভাজা আমার হয়ে গেছে এগুলো। এবার আমি সোয়াবিনটা দিচ্ছি। সয়াবিনে লবণ মাখানো ছিল না, শুধুমাত্র কর্নফ্লাওয়ার, একটু ময়দা আর গোলমরিচের গুঁড়ো মাখানো ছিল। এই সবটা আমি এখানে দিয়ে দিলাম। খুব সহজ একটা রেসিপি, খুব তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব টেস্টি। বাড়িতে সবাই অবশ্যই একবার করে দেখবেন কেমন লাগে, আর আমাকে অবশ্যই জানাবেন বন্ধুরা। এটা একটু হোক, আবার আমি আসছি, একটু দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, আমার এটা ভাজা প্রায় হয়ে গেছে। এবার আমি এর মধ্যে মশলাগুলো দিয়ে দিই। মশলা বলতে এখানে আমি রেখেছি পরিমাণ মতো লবণ, চিনি আর বিট লবণ। আর এবারে সসগুলো দিয়ে দেব। এই যে চিলি সস দিইনি আমি, যেহেতু চিলিটাকেই দিয়ে দিয়েছি পরিমাণ মতো। এখানে টমেটো সস, একটু হোয়াইট ভিনিগার আর সয়া সস দিয়েছি। এবার এগুলো ধুয়ে একটু জল দিয়ে দেবো। এই যে একটু জলটা দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ বন্ধ করে দেবো এটাকে। যে বন্ধ করে দিলাম, আবার একটু পরে দেখাচ্ছি বন্ধুরা। 5 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটা খুলছি। দেখুন বন্ধুরা,
এবার আমি এখানে নামানোর আগে এখানে একটা রেডি করে রেখেছি, এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার দিয়েছি, জল, একটু সামান্য সস, একটু সামান্য ভিনিগার, আর হচ্ছে একটু সামান্য ব্ল্যাক পেপারের গুঁড়ো, আর একটু বিট লবণ, এই দিয়েছি। এটাকে ভালো করে মিক্সিং করে নিয়েছি, নিয়ে এটা এবার এখানে ঢেলে দেব। আর ওপরে একটু কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি, এটা ছড়িয়ে দিই। লঙ্কাটা অবশ্যই যে যার নিজের পছন্দ মতো খাবেন। আমার লঙ্কা খেতে ভালো লাগে বলে আমি একটু ঝাল ঝাল পছন্দ করি, তাই একটু লঙ্কা দিয়েছি। এবার এটা একটু ফুটে উঠলেই আমাদের রান্না রেডি। এই বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার রান্না শেষ। চিলি সয়া, এটা আমি এবার দেখাচ্ছি কত ইয়ামি হয়েছে। আর সবাই বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন, আর আমার চ্যানেলের সঙ্গে থাকবেন সবাই বন্ধুরা। আমি গ্যাসটা অফ করে দিলাম, এবার আমি এটাকে সার্ভ করে দেখাচ্ছি। এই যে খুব সহজ একটা রেসিপি, সবাই এই জিনিসগুলো সবারই বাড়িতে মোটামুটি থাকে, তো বাড়িতে অবশ্যই ট্রাই করবেন সবাই। আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। সবাই কেমন আছেন? ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সঙ্গে থাকবেন বন্ধুরা। বাই বাই।